প্রথমত কথা হচ্ছে আমেরিকায় ট্রাম্প ক্ষমতায় আসার আগেই যখন বাইডেন ক্ষমতায় ছিল তখনও ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে এর আগেও প্রথম যখন ট্রাম্প ক্ষমতা আসলো তখনও পারমাণবিক একটা চুক্তি ছিল তারা যদি কোনো পারমাণবিক বোমা যেন তৈরি না করে। তো সেখান থেকে আমরা দেখলাম 2016 সালে সম্ভবত বেরোয় আসছিল, এরপরে আবার চুক্তি করার চেষ্টা করছিল। এইটার পিছনে নেপথ্যে হয়তো এই আমেরিকার সহায়তা থাকতে পারে। আমেরিকা চাইছে অনেকবার যে তাদের সাথে পারমাণবিক চুক্তি করার জন্য, কিন্তু ইরাক রাজি হয়েছে, আবার সেখান থেকে বের হয়ে আসছে, এখন তাদের সাথে কোনো পারমাণবিক চুক্তি নাই। তো এইটার পিছনে তাদের একটা কারণ থাকতে পারে যে তারা যেহেতু চুক্তি কইরা তাদেরকে হটাইতে পারে না বা তাদেরকে বন্ধ করতে পারে না, এখন এই তাদের মিত্র ইসরায়েলের মাধ্যমে তাদেরকে পারমাণবিক হামলা কইরা তাদের পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক যে কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া, যাতে করে মুসলিম বিশ্বকে তারা যদি মুসলিম বিশ্বের উত্তরে আগ্রাসন চালায় সেই আগ্রাসন যেন কেউ মানে প্রতিবাদ করতে না যাইতে পারে, তাদের একটা টার্গেট হইতে পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে হুট কইরা ইসরায়েল যে ইরানের উপরে হামলা করলো, এর পিছনে আর একটা কারণ হইতে পারে যে আমরা দেখলাম গাজায় প্রচুর পরিমাণে হামলা করার কারণে সেখানে খাবার যাচ্ছে না, খাবারের কারণে খাবার না থাকার কারণে তারা হাহাকার করছে, এবং আপনার এই যে গাজার যেই অবস্থা একেবারে খারাপ অবস্থা, করুণ অবস্থা, তো সেই করুণ অবস্থা থেকে মুসলিম বিশ্বসহ সারা পৃথিবীর মানুষের নজরটা কাইরা নেওয়ার জন্য বা অন্যদিকে নজর ফেরানোর জন্য এটা একটা তাদের হামলা হইতে পারে, যে যাতে কইরা ওই দিক থেকে নজরটা এদিক চলে যায়, আর ওই গাজার যে অবস্থা, সেই ফিলিস্তিনের যে অবস্থা, সেই অবস্থা যেন মানুষ না বুঝতে পারে, মানুষ না দেখতে পারে, মিডিয়া যেন ওগুলো না কাভার করতে পারে। সেদিক থেকে এরা আস্তে আস্তে গুপ্ত হত্যা চালাইয়া ওখান থেকে জাতিগতভাবে তাকে নির্মূল করে ফেলাইবে, এই একটা কারণ হতে পারে। যুদ্ধ যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম। হয়তো মনে হয় কিছুদিনের ভিতরে হামলা টামলা হয়ে উভয় পক্ষের হামলার পরে আবার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি সম্ভাবনা না হয়, যদি না বন্ধ হয়, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ আকারে গড়ায়, তাহলে মুসলমানদের জয় হবে। এটা হচ্ছে যে কোরআন হাদিস এবং বিভিন্ন গবেষকদের, বড় বড় গবেষকদের যে বিভিন্ন সময়ের যে প্রকাশ করা বইগুলোতে দেখছি আমি একটা উইলিয়াম হান্টিংটন একটা বই পড়লাম, যে সিভিলাইজেশন ওয়ার নামে, সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে লেখা ছিল। ওটা আমেরিকার বিশাল বড় একটা, ওই সময়কালে আমেরিকায় বিশাল বড় একটা মানে আলোড়ন সৃষ্টি করছিল ওই বই প্রকাশের পরে। সেখানে বলা হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তৃতীয় বিশ্বযুদ্ধে জয় হবে মুসলমানরাই। তো এরকম যদি তৃতীয় বিশ্বযুদ্ধ আকারে মানে হয়, গড়ায়, তাহলে এটা মুসলমানদের বিজয়। আর যদি তৃতীয় বিশ্বযুদ্ধ আকারে না গড়ায়, মুসলমানরা যদি না এগিয়ে আসে, তাহলে আপনার ইসরায়েলেরই বিজয় হওয়ার সম্ভাবনা, কারণ ইসরায়েলের কাছে আয়রন ডোম আছে, ইসরায়েলের মিত্ররা আগায় আসছে। আর আমার মুসলমানদের ভিতরে অত বেশি আগ্রহ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, তারা যে আগায় আসবে। তাদের হচ্ছে যে ইরানের তো ওইরকম আয়রন ডোমের মতো প্রতিরক্ষা নাই আর কি। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ইরানের নাকি আকাশপথ তারা ইসরায়েল দখল করে ফেলাইছে। তো দখল যদি করে ফেলায়, তাহলে ইসরায়েলের তো অত বেশি ক্ষমতা নাই বা অত বেশি ক্ষমতা থাকবে না, এবং তাকে হুমকিও দেওয়া হয়েছে। আমরা একসময় দেখলাম কুসপোর্ট যে কাসেম সোলাইমানি, তাকে আমেরিকা যখন ডোনাল্ড ট্রাম্প এর আগের বার ক্ষমতা আসলো, তখন শুধুমাত্র সে পরিকল্পনা করছে এই বইলেই তাকে হত্যা করলো, এবং সেটা কোনো মানবাধিকার সংস্থা বা ওই বিশ্বের কোনো মিডিয়া বা বিশ্বের কোনো বড় কোনো মানে মানবাধিকার সংস্থা তারা কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলে নাই। শুধুমাত্র পরিকল্পনা করছে, যেন একটা মানুষকে মাইরা ফেলাইতে পারছে কুস ফোর্সের প্রধান এরকম লোক। তো আমাদের বর্তমানে যে আয়াতুল্লাহ খামেনিকে যদি এরকম মনে করেন হামলা করে মাইরা ফেলায়, অলরেডি আমরা দেখছি এটা নিয়ে কথাবার্তা হয়েছে, তারা বলতেছে যে না, আমরা মারার কোনো কথা বলি নাই। তো তারপরও হচ্ছে যে যদি মাইরা ফেলায়, ওইটা নিয়ে অত বেশি হবে না। তো আয়াতুল্লাহ খামেনি যদি চলে যায়, তারপরে তো অত বেশি শক্তি থাকবে না, তো তখন তো তাদের পরাজয় হওয়ার সম্ভাবনা আছে। আর যদি তৃতীয় বিশ্বযুদ্ধ আকারে গড়ায়, তাহলে আর ইসরায়েলের বা ইহুদিদের আপনার বিজয় হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে মুসলমানদেরই বিজয় হওয়ার সম্ভাবনা বেশি।